এখন আমাদের পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে মেয়েগুলো ছেলেগুলো ইনস্টাগ্রামের নোংরা নোংরা ভিডিও বানায়। আমাদের যে শিক্ষামন্ত্রী উনিও কিচ্ছু বলবেন না। নমস্কার বন্ধুরা, আমার নাম সমিত। আমি একটি ছোট্ট জেলা পুরুলিয়া থেকে বিলং করি। আমার আজকের ভিডিওর টপিক তোমরা তো থাম্বনেলে দেখে নিয়েছো। ইতিমধ্যে ইলেকশন কমিশন আমাদের ভোট নির্ধারণ করে ফেলেছে। আপনি ভাবছেন ভোট দিতে যাব, থামুন, ভোট দিতে পরে যাবেন। আগে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন। ইলেকশন কমিশন আমাদের বাংলাতে 2 দফাতে ভোট নির্ধারণ করেছে। এক 23শে এপ্রিল, আরেকটি 29শে এপ্রিল। আমাদের পশ্চিমবঙ্গের ভোট এখন মাত্র কয়েকদিন গোনা। ইতিমধ্যেই নেতা মন্ত্রী রাস্তাতে র্যালি বের করছে, স্লোগান দিচ্ছে, আপনার বাড়িতে যাচ্ছে, আপনারাকে বলছে যে আমরাকে ভোটটা দিবেন, আমি আপনাদের উন্নতি করে দেব, আপনাদের পাকা বাড়ি করে দেব, আপনার বাড়িতে টয়লেট বানিয়ে দেব। কিন্তু ভোট পেরিয়ে যাওয়ার পর আপনার অবস্থা কি সেটা তুমিই জানবে, ওরা দেখতে আসবে না। তুমি যদি না খেতে পেয়ে মরে যাচ্ছ, নেতা মন্ত্রী আর তোমার দিকে ঘুরে ভালবে না। তুমি না খেতে পেয়ে মরে যাও, কিন্তু নেতা মন্ত্রীগুলো আসবে না। আমাদের পশ্চিমবঙ্গে বেকারত্ব প্রচুর বৃদ্ধি পাচ্ছে, আর আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষাগত গল্প না করলেই লয়। কারণ এখন আমাদের পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে মেয়েগুলো ছেলেগুলো ইনস্টাগ্রামের নোংরা ভিডিও বানায়, আপলোড করছে সোশ্যাল মিডিয়াতে স্কুলে গিয়ে। কিন্তু ওইখানের মাস্টার কোনো বলবে না, আমাদের যে শিক্ষামন্ত্রী উনিও কিচ্ছু বলবেন না। শুধু শিক্ষা আর বেকারত্বর কথা বললেই তো চলবে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন চাষিরও কথা বলতে হবে। কারণটা কি, আমাদের চাষিরা চাষ করে, চাষ করার পর তাদের জিনিসের দাম ওরা পায় না। তাই আমি চাষিদেরকে বলবো, তোমরা চাষ করে একাই কেন মরবেন? আপনারা চাষ করা ছেড়ে দিন, দিন মজুরির কাজ করুন। আপনারা চাষ করে একাই কেন মরবেন? চাষ না করলে তো সবাই মরবে, তো সবাইকে মরতে দাও। তুমি একা চাষ করে কেন মরবে? আপনি যদি এখন তো আমার ভিডিওটি দেখছেন, তাহলে আপনার হয়তো মনে হবে যে এই কি ভিডিও বানাচ্ছে, এক ভোটের গল্প করছে আর এই সব গল্প নিয়ে আসছে। এটাই বলবো যে তোমার ভোটটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি এই ডিসাইড করতে পারবে যে এই ওয়েস্ট বেঙ্গলে কে থাকবে কে থাকবে না, কে শেষ হাসিটা হাসবে, বিজেপি না টিএমসি। তাই আপনাকে বলবো যে আপনার ভোটটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের মতন সকল লোকেদের বারবার যেন আন্দোলন করতে না হয়। আপনি কি ভুলে গেছেন আরজি করের ঘটনা? আরজি করের ওই ঘটনা কি আপনি ভুলে গেছেন? যদি ভুলে গেছেন তো তুমি ভোটটা যাকে পারবে দিয়ে দিবেন। শুধু আরজি করের ঘটনা ভুললে তো হবে না, আপনাকে সব কথাই ভুলতে হবে। ওই যে সন্দেশখালির কথা, ওটাও আপনাকে ভুলতে হবে। আবার হিন্দু পলায়ন, আমাদের মতো অনেক মানুষ আন্দোলনের নামে আরজি করে, তারপর সন্দেশখালি, তারপর মুর্শিদাবাদ থেকে হিন্দুদের পালায়ন। তাই আপনাকে বলবো বারবার একটাই কথা, আপনার ভোটটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভোটের সময় নেতা মন্ত্রীগুলো আপনাকে অনেক প্রতিশ্রুতি দেবে যে আমি তোমার এটা করব, কিন্তু ভোট পেরিয়ে গেলেই আপনাকে ভুলে যাবে। সেই কথা আপনাকে বারবার মনে করিয়ে দিচ্ছি আমি। আমাদের মতো জেনজি জেনারেশনের ছেলেগুলো নিজে ভালোবেসে নিয়ে পালিয়ে বিয়ে করছে। তো ভোটটা নেতা মন্ত্রীর কোথায় কেনে দিবেন? আপনি আপনার কোথায় দিবেন? কারণ আপনি যখন নিয়ে পালিয়ে বিয়ে করতে পারছেন, তখন ভোটটাও আপনি নিজের ইচ্ছায় দিতে পারবেন, নেতা মন্ত্রীর কোথায় নয়। এবার আপনি যদি ভাবেন যে আমি দিদিকে ভোট দেবো, একটা জিনিস কথা মনে রাখবেন, রাজায় যুদ্ধ হয়, বেশি মরে সেনা। তাই নেতা মন্ত্রীগুলো ঠিক থাকবে, আমাদের মতন হিন্দু মুসলমানের ঝগড়া চলবে, কোথাও রেপ কেস চলবে, কোথাও হয়তো মার্ডার কেস চলবে। তাই আপনারাকে বলবো বারবার আন্দোলন নয়, এটা আমাদের হাতে সঠিক সময় এসেছে, ভোটটা ঠিক জায়গায় দিবেন।